অর্থাৎ বাংলাদেশে তার বাড়িও বাংলাদেশ, আমার বাড়িও বাংলাদেশ। তোমার যা ইচ্ছে, যেটা তোমার মন চায় সেটাই বলো। একটা কবিতা শুনে কলকাতার বিজ্ঞান শহর, বিজ্ঞান ও বিনোদনের এক অসাধারণ সেতুবন্ধন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আল মাহমুদ। আমি আসছি কলকাতা সায়েন্স সিটির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সায়েন্স সিটির সামনে আমি অবস্থান করছি। আমি ভিতরে প্রবেশ করব এবং আমার সাথে থাকুন, আমরা ঘুরে ফিরে আপনাকে ভিতরে দেখাবো। ধন্যবাদ। বন্ধুরা, আমরা চলে আসছি সায়েন্স সিটির যে অভ্যন্তরে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সায়েন্স সিটির ভিতরে আছি। সায়েন্স সিটি কলকাতার একটি বিজ্ঞান সংগ্রহালয় ও বিজ্ঞান কেন্দ্রিক বিনোদন উদ্যান। এটি ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদের অধিভুক্ত একটি বিজ্ঞান কেন্দ্র। পূর্ব কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ও জেবিএস হেলডেন এভিনিউ এর সংযোগস্থলে 50 একর জমির উপর সায়েন্স সিটি অবস্থিত। 1997 সালের 1 জুলাই সায়েন্স সিটি উদ্বোধন করা হয়। সায়েন্স সিটি স্থাপনের মূল উদ্দেশ্য ছিল কলকাতাবাসীর কাছে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা। 1993 সালের প্রাক্কালে স্পিলবার্গের সুপারহিট চলচ্চিত্র জুরাসিক পার্ক বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানের বিস্ময়কর পুনরুজ্জীবিতকরণের এক আগ্রহদীপ্ত আলোড়ন সৃষ্টি করেছিল। অনেক সমারোহের মধ্য দিয়ে সায়েন্স সিটি উন্মুক্ত করা হয়েছিল। সায়েন্স সিটি পরিদর্শনকারী সকলকে নিক্কো পার্কের জন্য ছাড় টিকিট প্রদান করা হয়েছিল এবং ভ্রমণার্থীদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটি বাসের বন্দোবস্তও করা হয়েছিল। বন্ধুরা, এই সায়েন্স সিটি 2 ভাগে বিভক্ত আছে: বিজ্ঞান কেন্দ্র এবং কনভেনশন বা সম্মেলন কেন্দ্র। সায়েন্স সেন্টার বা বিজ্ঞান কেন্দ্রে সমস্ত মজার ও শিক্ষামূলক প্রদর্শনী ও নিদর্শন রয়েছে। কনভেনশন কেন্দ্র বা সম্মেলন কেন্দ্রটি জমায়েতের জন্য বিপুল পরিমাণ পূর্ণ সুসজ্জিত জায়গার সমন্বয়ে গঠিত। এখানে 20,000-এরও বেশি আসন বিশিষ্ট একটি মহান থিয়েটার বা নাট্যমঞ্চ রয়েছে। একটি মিনি অডিটোরিয়াম রয়েছে যেখানে প্রায় 400 জন ব্যক্তি বসতে পারেন এবং 11টি সভাগৃহ সহ একটি সেমিনার সভাগৃহ রয়েছে যেগুলির ধারণ ক্ষমতা 15 থেকে 100 জন। সায়েন্স সেন্টার বা বিজ্ঞান কেন্দ্রটি আবার শৃঙ্খলাবদ্ধ বিভাগে বিভক্ত করা রয়েছে: স্পেস ও ডিসি, ডায়নামোশন, ইভলিউশন, থিম পার্ক, মেরিটাইম সেন্টার ও সায়েন্স পার্ক। এই সমস্ত প্রতিটি বিভাগ ও আবার বিভিন্ন বিজ্ঞান চিত্র প্রদর্শনী, 3D প্রদর্শনী ও চলচ্চিত্র নাট্য অনুষ্ঠান স্থল। এই প্রদর্শনী ও নিদর্শনগুলো বিদ্যালয়ের শিশুদের আগ্রহের মাত্রা এবং মনোযোগের বিস্তার লাভের কথা মাথা রেখেই নকশায়িত করা হয়েছে। বন্ধুরা, আমি ঘুরে ফিরে দেখছি আর আপনাদের সামনে বর্ণনা করছি। এখানে দর্শকদের সব সময়ের জন্য প্রিয় কিছু আকর্ষণের মধ্যে রয়েছে স্পেস থিয়েটার, প্ল্যানেটেরিয়াম বা তারামণ্ডল, 3D ভিশন থিয়েটার এবং টাইম মেশিন। এখানে আছে রোবোটিক্স গ্যালারি। রোবটের ইতিহাস ও বিবর্তন সম্পর্কে জানা যায়। বিভিন্ন ধরনের রোবটও রাখা হয়েছে। বিলুপ্ত প্রাণী ডাইনোসর সম্পর্কে জানা যায় এবং তাদের আকার আকৃতির মডেল এখানে প্রদর্শিত হচ্ছে। বন্ধুরা, মানব শরীরের রহস্য সম্পর্কে জানা যায়। বিভিন্ন ইন্টারেক্টিভ প্রদর্শনীর মাধ্যমে নিজেকে পরীক্ষা করা যায়। প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়
এবং ঝুঁকি প্রশমন ও প্রস্তুতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। একটি অন্ধকার যাত্রা, একটি রোমাঞ্চকর যাত্রার পৃথিবীর জীবনের বিবর্তন সম্পর্কে এখানে জানা যায়। মহাকাশের রহস্যময় জগৎ সম্পর্কে, নক্ষত্র, গ্রহ, ছায়াপথের অদৃশ্য দৃশ্য এখানে স্পেস থিয়েটারের মাধ্যমে জানা যায়। অনেক কিছুই আছে এই বিজ্ঞান জাদুঘরে। বন্ধুরা, যেহেতু এই স্থানটি পরিবার ও শিশুদের কথা মাথায় রেখেই নির্মিত, সেজন্য এখানে একটি বিশাল পিকনিক স্থল রয়েছে, যেখানে আপনি বাড়ি থেকে খাবার এনে আনন্দ উপভোগ করতে পারবেন। যেহেতু পার্কিং অঞ্চলটিতে একসঙ্গে 1000টিরও বেশি গাড়ি রাখার বন্দোবস্ত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন আছি এখানে অ্যাকোরিয়ামের যে অংশটি, সেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন প্রজাতির মাছের অ্যাকোরিয়াম রয়েছে এবং বিভিন্ন রকমের মাছ এখানে প্রদর্শিত হচ্ছে। এই বিজ্ঞান শহরের ভেতরে বিভিন্ন রেস্তোরাঁ ও স্টল রয়েছে, যেখানে আপনি খাবার ও পানীয় উপভোগ করতে পারবেন। শপিংয়ের জন্য বিজ্ঞান বিষয়ক বই, স্মারক, খেলনা ইত্যাদি কেনার জন্য দোকানও রয়েছে। বন্ধুরা, আমরা এখন দেখছি অ্যাকোরিয়ামের মাছগুলো। সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ দেখা যাচ্ছে এই মাছের অ্যাকোরিয়ামগুলো। সায়েন্স সিটি ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম কেবল কারে। আমরা সায়েন্স সিটি সেই কেবল কার থেকে পুরো সায়েন্স সিটিটি দেখলাম। রাতের বেলা ঝলমল আলোয় পরিপূর্ণ এই সায়েন্স সিটি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা একেবারেই উপর থেকে এই সায়েন্স সিটি দেখছি। কলকাতার সায়েন্স সিটিতে উপরের থেকে কিভাবে দেখা যায় সেটি আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, আমরা পেয়ে গেলাম খুদে একজন দর্শনার্থীকে। আজকে তার সাথে আমরা অনেক সময় কাটিয়েছি। তো আজকে এই খুদে দর্শনার্থীর সাথে আমরা কথা বলবো। ভিউয়ার্স, আজকে পেয়েছি সায়েন্স সিটিতে একজন খুদে, যাকে সে তার দাদার বাড়ি, না দাদার বাড়ি কোথায়? ময়মনসিংহ। তার দাদার বাড়ি ময়মনসিংহ, অর্থাৎ বাংলাদেশে। তার বাড়িও বাংলাদেশে, আমার বাড়িও বাংলাদেশে। তো দুজন একসাথে দেখা হয়েছে। তার নানার বাড়ি হচ্ছে কলকাতায়, সে কলকাতায় বসবাস করে, কলকাতাতে পড়াশোনা করে। হ্যাঁ, তো আমরা সায়েন্স সিটিতে এসে রুফটপে উঠছি, আমরা রুফওয়েতে উঠে ঘুরলাম এবং একসাথে ঘুরছি। তার আগে ওর সাথে পরিচিত হই। তোমার নাম কি? শিবাশিস চক্রবর্তী। শিবাশিস চক্রবর্তী। শিবাশিস চক্রবর্তী, তুমি কিছু পড়ো? আমি 3তে পড়ি। ক্লাস 3তে পড়ো। তো কিছু বলবা? বলো বলো, কিছু বলো, বলো কিছু বলো, বলো না, তোমার যা ইচ্ছে, যেটা তোমার মন চায় সেটাই বলো। একটা কবিতা শুনে দাও। আচ্ছা, ঠিক আছে। তোমার ভালো লাগলো মিলে। তারপর ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি সায়েন্স সিটির সময়সূচি। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে এই সায়েন্স সিটি এবং বন্ধ থাকে প্রতি সোমবার। বন্ধুরা, সায়েন্স সিটিতে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য লাগে 120 রুপি এবং শিশুদের জন্য 60 রুপি। ভিউয়ার্স, আমরা আজকে সারাদিন কলকাতা সায়েন্স সিটিতে ঘুরি। তো আমরা দেখেছি, আমাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের পরিশ্রম সার্থক করুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই। আল্লাহ হাফেজ।